আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটস গোয়িং অন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে কেউ কোনো একটা কাজ করতে বাধ্য, এ ধরনের কথাগুলোকে আমরা বলতে পারি। তো এরকম অনেক কথা কিন্তু আমরা আমাদের আশেপাশে অনেককে বলতে শুনি এবং আমরা নিজেরাও কিন্তু বলি যে তুমি এই কাজটি করতে বাধ্য, সে স্কুলে যেতে বাধ্য, সে তার বোনকে সাহায্য করতে বাধ্য, তুমি এখানে আসতে বাধ্য, তোমাকে এখানে আসতেই হবে। তো এই ধরনের সেন্টেন্সগুলোর জন্য আমরা খুব চমৎকার একটা প্যাটার্ন কিন্তু শিখে ফেললে হাজার হাজার সেন্টেন্স বাধ্য দিয়ে আমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারি। চলুন তাহলে দেরি করব না, লেটস স্টার্ট আওয়ার লেসন। সো যদি আমরা কোনো একটা সেন্টেন্স বানাতে চাই বাধ্য দিয়ে, দেন দেয়ার ইজ আ ভেরি স্মার্ট ফ্রেজ দ্যাট ইজ বাউন্ড টু। বাউন্ড টু, তাহলে বাউন্ড টু মানে কি? বাধ্য। বাউন্ড টু, বাধ্য। লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য সেন্টেন্স ফর্মেশন। কিভাবে আমরা সেন্টেন্সটাকে ফর্ম করতে পারি? অনেক 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 সহজ। এর স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে আমরা একটা সাবজেক্টকে বসাই, তার মানে যাকে নিয়ে আমরা কথা বলছি। তারপর এই সাবজেক্টের নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী যে কোনো একটা বি ভার্ব। যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি আমি বলতে পারি অ্যাম, ইজ, আর। যদি আমি পাস্ট টেন্সে বলি তাহলে আমি বলবো ওয়াজ অথবা ওয়্যার। তো ডিপেন্ড করছে কিসের উপর? আমাদের সাবজেক্ট, নাম্বার, টেন্সের উপর। তাহলে এই সাবজেক্ট বসালাম, এরপর আমরা সুইটেবল একটা বি ভার্ব বসালাম, তারপরে আমরা বসাবো বাউন্ড টু, যার মানেই হচ্ছে বাধ্য। তাহলে বসিয়ে ফেলি বাউন্ড টু এবং তারপর V1। তাহলে মাথায় রাখবো বাউন্ড টু এর পর আমাদের যে ভার্বটা থাকবে সেটাকে সবসময় আমরা প্রেজেন্ট ফর্মে কিন্তু রাখবো, এটাকে আমরা কোনো চেঞ্জ করব না। আর তারপরে গিয়ে আমরা একটা এক্সটেনশনকে ব্যবহার করব যদি থেকে থাকে। তাহলে সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব, বাউন্ড টু, V1 অ্যান্ড এক্সটেনশন। তাহলে আমি যদি বলতে চাই আমি কোনো একটা কাজ করতে বাধ্য, সেক্ষেত্রে আমি কি বলতে পারি? আমি বলতে পারি I am bound to dash। আমি কোনো একটা কাজ করতে বাধ্য ছিলাম, I was bound to dash। তুমি কোনো একটা কাজ করতে বাধ্য, you are bound to dash। তুমি কোনো একটা কাজ করতে বাধ্য ছিলে, you were bound to dash। সে কোনো একটা কাজ করতে বাধ্য। সিমিলারলি তাহলে আমরা বলতে পারি he or she is bound to dash। সে কোনো একটা কাজ করতে বাধ্য ছিল, he or she was bound to dash। আমরা কোনো একটা কাজ করতে বাধ্য, we are bound to dash। আমরা কোনো একটা কাজ করতে বাধ্য ছিলাম, we were bound to dash। তারা কোনো একটা কাজ করতে বাধ্য, they are bound to dash। তারা কোনো একটা কাজ করতে বাধ্য ছিল, they were bound to dash। তাহলে আমরা শিখে ফেললাম যে সেন্টেন্সগুলো আসলে কিভাবে শুরু হয়। এই ফরম্যাটগুলো সবসময় সেমই থাকবে। এর পরবর্তীতে কে আসলে কোন কাজ করতে বাধ্য সেই ভার্বটাকে আমরা বসিয়ে দিব, কাজটাকে আমরা বসিয়ে দিব প্রেজেন্ট ফর্মে, V1 ফর্মে। দ্যাটস ইট। চলো তাহলে কয়েকটা সেন্টেন্স একটু আমরা ট্রাই করি। যদি আমরা বলতে চাই যে আমি স্কুলে যেতে বাধ্য, I am bound to go to school। তুমি তোমার মাকে সাহায্য করতে বাধ্য, you are bound to help your mother। সে পড়াশোনা করতে বাধ্য, he or she is bound to study। আমরা ইংরেজি শিখতে বাধ্য, we are bound to learn English। তারা খেলতে বাধ্য, তাদেরকে খেলতেই হবে, আজকে না খেলে কোনো উপায় নেই, they are bound to play। সো এই ফরম্যাটগুলো ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স কিন্তু এখন তাহলে আমরা নিজেরাই মেক করে ফেলতে পারি। নাও ইটস ইয়োর টার্ন টু মেক সাম সেন্টেন্সেস অ্যান্ড পুট দেম ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট আই ক্যান চেক টু। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন উইথ অল ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড স্টে কানেক্টেড টু 1 Minute English with me, because here we always try to learn our spoken English and grammar in the easiest way, just like this lesson। তাহলে আমরা কি শিখলাম আজকের লেসনে? যদি আমরা কোনো একটা সেন্টেন্সে বলতে চাই কেউ কোনো একটা কাজ করতে বাধ্য, তাহলে আমরা ব্যবহার করব bound to। Someone is bound to do something, just that। So well, stay blessed and cheerio!